ট্রেনের গতি পর্যবেক্ষণের অংশ হিসেবে ৪ জন ভিন্ন ট্রেন কন্ডাক্টর তাদের ভ্রমণের দূরত্ব এবং ভ্রমণের সময় পরিমাপ করল। আমরা এখানে দেখতে পাচ্ছি ৪ জনের ক্ষেত্রে মোট সময় এবং অতিক্রান্ত দূরত্ব দেয়া আছে। কিন্তু তাদের ভ্রমণের মোট সময় একেক জনের ক্ষেত্রে একেক রকম থাকায় এখন তাদের ট্রেনের গতি তুলনা করতে অসুবিধা হচ্ছে। যে উপাত্তগুলো দেয়া আছে তা থেকে আমাদের নির্ণয় করতে হবে যে এই গতি পর্যবেক্ষণের সময় প্রতিটি ট্রেনের গতি কি একই ছিল কিনা। আমাদের দেয়া আছে কোনো একটু নির্দিষ্ট সময়ের মধ্যে একটি ট্রেন কত দূর গেল, তা থেকে আমাদের বের করতে হবে প্রতিটি ট্রেনের গতি কত ছিল। আমরা জানি দূরত্ব হার গুণ সময়। এই সমীকরণকে সময় দ্বারা ভাগ করলে ডান পাশে সময় কাটা যাবে। তাহলে আমরা পাই হার দূরত্ব ভাগ সময়। এখানে হারকে আমরা ট্রেনের গতি হিসাবে উল্লেখ করতে পারি, কারণ দূরত্ব ভাগ সময়কে একক হিসাবে চিন্তা করলে পাই মাইল ভাগ সময়, অথবা মিটার ভাগ সেকেন্ড, অথবা কিলোমিটার ভাগ ঘন্টা। কাজে এখানে হার বা গতি দূরত্ব ভাগ সময়। এই সমীকরণ ব্যবহার করে আমরা প্রত্যেক ট্রেনের গতি নির্ণয় করতে পারি। আমরা আরেকটি কলাম নেই নির্ণয় গতিগুলো দেখার জন্য। বলা আছে প্রথম ট্রেনটি ২৭.৫ বা ২৭.৫ মাইল অতিক্রম করলো ০.৫ ঘন্টায়। ট্রেন 1 এর গতি ২৭.৫ ভাগ ০.৫ সমান ২৭.৫ গুণ ২ সমান ৫৫ মাইল প্রতি ঘন্টায়। এখন ট্রেন 2, এটি বেশ সহজ। ট্রেন 2 ৫৫ মাইল অতিক্রম করেছে ঠিক ১ ঘন্টায়। ট্রেন 2 এর গতি হলো দূরত্ব ভাগ সময়, অর্থাৎ ৫৫ ভাগ ১ সমান ৫৫ মাইল প্রতি ঘন্টায়। আমরা সমীকরণে বসালেও ঠিক একই উত্তর পাব। ট্রেন 3 ৮২.৫ মাইল অতিক্রম করেছে ১.৫ ঘন্টায়। ট্রেন 3 এর গতি ৮২.৫ ভাগ ১.৫কে ডান পাশে আলাদা করে ভাগ করি। এখানে উভয় সংখ্যায় এক ঘর পূর্বে দশমিক আছে, তাহলে উভয়ের দশমিক উঠিয়ে দেই। তাহলে আমরা পাবো ৮২৫ ভাগ ১৫। প্রথমে ১৫ দিয়ে ৮২কে ভাগ করব। ১৫-র সাথে ৫ গুণ করলে পাবো ৭৫। এখন ৮২ থেকে ৭৫ বিয়োগ করলে পাই ৭। এখন ৭-এর পাশে উপরের ৫ নিয়ে আসি, তাহলে আমরা পাই ৭৫। এখন ১৫ দিয়ে ৭৫কে ভাগ করব। ১৫-র ৫ গুণ করলে পাই ৭৫। ৭৫ থেকে ৭৫ বিয়োগ করলে পাই ০ এবং ভাগফল পাচ্ছি ৫৫। অর্থাৎ ৮২.৫কে ১.৫ দ্বারা ভাগ করলে ৫৫ মাইল প্রতি ঘন্টায় পাই। ট্রেন 4 এর গতি ১১০ ভাগ ২ সমান ৫৫ মাইল প্রতি ঘন্টায়। উপরের ফলাফল পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাচ্ছি সকল ট্রেনের গতি একই।